শোনা যাচ্ছে, শোনেন। গুড মর্নিং। না পারতে লাইভে আসলাম। আমি যে কালকে থেকে কি কাজ করে বেড়াইতেছি। আচ্ছা শোনেন, আমাদের সিল্ক কোয়ার্ডস যেটা আসছে, হ্যাঁ, লাইভে আসলাম কেন? আমি হাসবো না কাঁদবো, আমি কি করবো আপু? কি সুন্দর করে সকাল সকাল নিজেরা নিজেরা সালামি নিয়ে নিলাম। এই যে সুন্দর কোয়ার্ডসটা আছে, হ্যাঁ, এটা কিন্তু 2200 টাকা প্রাইজের ছিল। হেঁটে উঠছো? হেঁটে? আচ্ছা খানের বাদ বসে বসে আমিও হেঁটে উঠছি, ব্যাপার না। আচ্ছা, সকাল সকাল সুন্দর আন্টির সাথে দেখা হয়ে গেল। আন্টির আজকে 12টা। আন্টি আজকে যেই মজা করছে, হ্যাঁ। শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। না পারতে আমি লাইভে আসলাম। আমি এখনও বসে বসে আপু অর্ডার টানতেছি, হ্যাঁ। আমি ভাবলাম ঈদের সময় বেশি সময় নাই, রাতের বেলা চলে আসছে। আচ্ছা পোস্টটা দিয়ে রাখি, রাত 2:30 না 3টা পর্যন্ত মনে হয় আমার রিপ্লাই পাইছেন আপনারা। হ্যাঁ 3টা পর্যন্ত রিপ্লাই পাইছেন। সো 11:30টার দিকে পোস্ট করছি, করে আমি হচ্ছে 12:30টার দিকে ইনবক্সে বসছি। আমি 12:30 থেকে একদম টানা 3:45 পর্যন্ত আমি ইনবক্সে ছিলাম আপু। 50%-এর বেশি অর্ডার কালকে থেকে নিয়ে ফেলছি। আবার সকালবেলা আপু আপনার পোস্টটা মাত্র দেখতেছিলাম। আচ্ছা যাক, ওটা আসলে আপনাদের ঈদ সালামি হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। নাস্তা হয়েছে সবার? আমি নাস্তার আগে যে বড় একটা টাস্কি খাইলাম, হ্যাঁ। একটা আপু হঠাৎ করে লিখছে কি, আপু এটা তো আগে 2200 টাকা ছিল, এখন কি 2000 টাকা? তখন আমার টনক নড়ছে। বলে কি আপনার তো লাইভেও ছিল, হ্যাঁ। আই থট ডিসকাউন্ট দিয়েছেন ঈদের, দেই না, ওইটা এখন হয়ে গেছে আর কি ডিসকাউন্ট। শোনেন আপু, সবাই যেভাবে খুশি, সবাই লিখতেছে, ভাবছি ওইটা কোনো ঈদ সালামি দেয় নাই, নিজে নিজে নিয়ে নিয়েছেন আপনার ঈদ সালামি যান। সো যখন নিয়ে নিয়েছেন তো নিয়ে নিয়েছেনই। আজকে আপু আমি বলি, আমরা 50%-এর উপরে আপু কালকে থেকে রাত থেকে আমি নিজেই 50%-এর বেশি আমি অর্ডার অলরেডি টেনে ফেলছি, হ্যাঁ। আমিও মাত্রই দেখলাম আপু ভিপুলের, আপু ভিপুল না একটা এত সুন্দর, একটা না 2টা ভিপুল আপনাদের জন্য অর্ডার করা ছিল, হাতে পাই নাই এখনও। হাতে পাইলে করে ফেলবো, হ্যাঁ। সো আমি বসে বসে এই যে শুভ সকাল আপু, শুভ সকাল। সকাল সকাল ভালোবাসার দ্বিতীয় মুখ আছে, ওকে। ফার্স্ট মুখটাকে আমি ধারণা করে নিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো হচ্ছে গিয়ে শোনেন আপু, এখন না আমার আসলে পক্ষে চেঞ্জ করা সম্ভব না, কারণ এত মানুষকে আমি কালকে রাত থেকে রিপ্লাই করছি। এখন ধরে ধরে আজ আবার সবাইকে আমি বলবো যে আপু এটা তো আসলে 2200 টাকা 2000 টাকা ভুলে দিছি। ম্যাক্সিমাম আপুই হয়তো এগ্রি করবে, কিন্তু এই যে একটা ফোন করা আপু, আমাদের পুরো একটা দিন নষ্ট হবে। আর সত্যি আপু এটা দুঃখের হাসি। 2-4টা মানুষকে 2-4টা মানুষকে ঈদ সালামি দিলেও হইতো, হ্যাঁ। 2-4টা মানুষকে ঈদ সালামি নিয়ে সকালে স্বামী ও মেয়েকে বের করে, মাথা গরম ছিল, মাত্র বের হলাম রুম থেকে। এই আমাকে দেখে মাথা ঠান্ডা করেন। আমি আমি কালকে রাত থেকে আপু কতজন কাছে সালামি দিয়ে ফেলছি, অর্ধেকের উপর আমার সালামি দেওয়া শেষ। খোদা, মানে একটু আগে না আমি খুব মজা মজা, কালকে রাত পর্যন্ত আমি খুব মজা মজা মেসেজ টানতেছিলাম, সকালবেলা মেসেজ টানতেছিলাম। ওই যে আপুটা লিখছে যে আপু এটা তো লাইভেও 2200 টাকা বলতেছেন, এটা কি এবার কি কম দিচ্ছেন বা এরকম কিছু? এই যে আমার বুকে ব্যথাটা শুরু হয়েছে, এরপর থেকে আপু আমার মেসেজ টানার আগাচ্ছে না। হ্যাঁ, so এই হলো ব্যাপার। ভালোই হইলো, টুম্পা ঈদ সালামি ভালো দিছে আপু, 200 টাকা করে দিছে। এমন একটা জিনিস, খুব খুব ব্যথা করতেছে আপু, এটা অলরেডি এক্সপেন্সিভ সিল্কের পুরোটা। আরেকজন আসছে মজা নিতে। আচ্ছা আমি একটা অন্য কথা বলি, ঈদের আগে আরেকখান গান চাই। সকাল সকাল হাসি দেখে আমার আবার গানের কথা মনে পড়ে গেল। ওজন কমেছে 300 গ্রাম, কার? আপনার না আমার? ইনশাল্লাহ আপু, না না তুমি সুমি সুলতান আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি সবসময় আপু এটা, আমি এটা বিশ্বাস করি যে আমি আল্লাহ তাআলার কাছে যখন যেটা চাইছি। আচ্ছা আমার কথা আপনারা সবাই ঠিকমতো শুনতে পারতেছেন? আমার কথা শোনা যাচ্ছে ঠিকমতো? আমার অবস্থা আপু খুবই খারাপ। আমি কালকে রাত 3টা পর্যন্ত, আমি বললাম না ইনবক্সে ছিলাম। সকাল 7:30টার দিকে ঘুম থেকে উঠছি, আর আমাকে স্কুলে দিয়ে আসলাম, 8:30টায় বাসায় আসলাম। 8:30 থেকে 9:30 বাজে, এই 1 ঘন্টার মধ্যে আরও কত রিপ্লাই করছি বলেন? এখনও রিপ্লাই পাবেন। সুন্দর লাগতেছে? এরপরে সুন্দর লাগতেছে? আচ্ছা সুন্দর লাগলে হবে। সেল গাদোয়াল আপু হবে অবশ্যই ইনশাল্লাহ। একটা সেল গাদোয়াল লাইফ তো আমি করতেই চাই, একটা করতেই চাই আপু। সাদা কালো মর্মল ঈদের আগে আসবে না শোনা। ঈদ মোবারক আপু, সত্যি আমার না ঈদের মনে হচ্ছে, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে ঘটনা আপু। আমার বাসার ইন্টেরিয়ার সব আমার নিজের প্ল্যানিং করা, মানে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেল, কুশনের কাভার থেকে শুরু করে বাসার যে কার্পেটটা আছে, কার্পেটটা কী হবে, সব কিছু অল ক্লিয়ার সানশাইন। এত সুইট কেন আপু? রেডি টু ওয়্যার আপু, রেডি টু ওয়্যার চলে আসছে। আমাকে কালকে থেকে আমাকে শিপমেন্ট থেকে ফোন দিচ্ছে,
আপনাদের মনে আছে আমি একটা আপনাদেরকে দিচ্ছিলাম, একদম ইন্ডিয়া থেকে সরাসরি বুটিক হাউসের সাথে কাজ করে অনেক আগে 2টা দিছিলাম, ছবি মনে হয় নাই আমার কাছে, না থাকতে পারে, বুঝতে হবে ভিতরের দিকে। সো ওটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বুটিক হাউসের সাথে আপু আমি কাজ করেছিলাম। ওদের ওখান থেকে আমি ওই যে কী বলে ওটা, ওই যে ওয়েস্ট সাইডের যেই ইন্ডিয়ান যে ওয়েস্ট সাইডের যে কুর্তিগুলো আছে ওরকম করে আমি কুর্তি আপনাদের কিনে দিয়েছিলাম, খুব সুন্দর। সো ওগুলো আপু আমরা লাস্ট 3-4 মাস থেকে আমরা এরকম একটা মিটিং ফিটিং করে কটা যেন ডিজাইন আমরা রেডি করেছি। সো ওটা শিপমেন্টটা চলে এসেছে, আমাকে বলতেছিল যে দিদি ওটা আপনার চলে গিয়েছে, বাংলাদেশে চলে গিয়েছে, আপনি ওটা ঈদের আগে ছেড়ে দেন। আপু আপু এখনও অর্ডার নিচ্ছি আপু, রাতের বেলা 2:30 পর্যন্ত হয়, যে 2টা আমি আপনাদেরকে দেখাই থাকি, আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আমি কোন জায়গায় আছি আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন রাতের বেলা আমরা আপু সিরিয়ালে মেসেজ টানতেছি, 2:10 মেসেজ, 2:11, 2:12, 2:13, 2:14, দেখেন এগুলো সব আপু আমরা হচ্ছে এই যে সিরিয়ালি রিপ্লাই টানতেছি। হ্যাঁ, একটা 17, আল্লাহ কতগুলো মেসেজ কত। সো আমরা আপু বুঝছেন কোন জায়গায় আছি, রাতের মেসেজে এখনও ক্লিয়ার করতে পারি নাই। সো সিরিয়ালি আপু সব মেসেজ এসে সকাল থেকে উঠতেছি, সিরিয়ালি মেসেজ সবার থেকে উঠতেছি। আচ্ছা একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে আপনারা আমাকে এত ভালোবেসে মেসেজ করেন, আমাকে আমাকে জানান, হ্যাঁ এই যে আমাকে লিখছেন, আমাকে জানান আমি ড্রেসটা নিতে চাই, উনি অনেক কিছু লিখছে দেখেন, এই আপা কত কিছু লিখে একদম ফাড়ায় ফেলছে। হ্যাঁ, তারপর কি লিখছে, আমাকে জানান আমাকে দিতে পারবেন কি না আমি নিব, কিন্তু সবই ঠিক আছে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার নাই। এই জায়গায় যদি আপুটার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার থাকতো আমরা সাথে সাথে অর্ডারটা নিয়ে নিতে পারতাম না আপু, বলেন তো। সেই যে আপনারা আমাকে ভালোবেসে, বয়ফ্রেন্ডকেও যত বিশ্বাস করেন না তার থেকেও বেশি বিশ্বাস করে আমাকে এই যে ভালোবেসে আপনারা মেসেজ একটা পাঠান, এমন একটা ভাব করেন আপনার আইডি দেখলে আমি আপনার বাসার অ্যাড্রেস পর্যন্ত আমি জেনে যাব। হ্যাঁ, মেকআপ ছাড়া সবচেয়ে সুন্দর লাগে, আমি শান্তি পাই না, সাজলে গুজলে আরেক রকম সুন্দর লাগে। সো এই হচ্ছে এই ঘটনা। সকাল সকাল সালামিটা দিলাম কতগুলা, মানে একটা খালি খালি লাগতেছে। আচ্ছা যাক, ব্যাপার না, ব্যাপার না। শোনেন, সো এটাই কথা বললাম যে এখন অনেক মেসেজ আপু আমরা এখনও রিপ্লাই করতেছি না, আর একটা কনফিউশন মানে ক্লিয়ার করার জন্য ফোন দিলাম যে লাইভ যেহেতু শেয়ার করেছে আপু, লাইভেও আছে হচ্ছে গিয়ে আপনার কত বললাম, লাইভে হচ্ছে 2200 টাকা প্রাইস আপু। আমি আসলে বিল কালকে মিলাইনি তো, আর মাথায় ছিল না, লাস্ট টাইম এতগুলো একদম পর আপু আমি 2000 টাকার কুর্তি ছেড়েছি, সো আমার আসলে মাথায় ছিল না। তো যাই হোক, দিছি ঈদের সালামিটা মনে করেন আসলে খুবই ভালো একটা প্রাইস আপু একটা সিল্কের কুর্তি পেয়ে গেলে, কারণ অনেকেই দেখবেন ওই পোস্টের মধ্যে লিখতেছে যে গতবারই পেয়েছে, এত সুন্দর বলার বাইরে। সো আসলেই আপু 48 সাইজ আপু একটু করতে আপু সময় লাগবে, কারণ 48 সাইজ আপু মানে আপনার এক্সট্রা লার্জ তো, তুমি আর আমি সেম, নিজের পায়ে নিজে কুড়াল মারে খাই বলো, আর কাস্টমার কি খুশি, তুমি কমেন্টগুলো খালি দেখো, আপু ঈদ সালামি, আপু ঈদ সালামি, আপু সালামি পেয়েছে, মানে খুশি দেখে আমি কিছু বলতে পারতেছি না, মানে এদিকে আমার বুকের মধ্যে ব্যথার, কাস্টমারের খুশি দেখে কিচ্ছু বলতে পারতেছি না। আচ্ছা যাক, দিছি, বাট যারা পাইলেন আপু আসলে একটা অরিজিনাল সিল্কের কুর্তি একটা খুবই সুন্দর একটা প্রাইজিংয়ের মধ্যে পেয়ে গেলেন। আর হচ্ছে গিয়ে আগানুর আপু আসে নাই তো, হ্যাঁ অর্ধেকের বেশি আপু আমি কালকে করে ফেলছি, মানে যা স্টক তার অর্ধেকের এপাশ দিয়ে যাও, মানে তুমি এখন সেল হয়ে যাবো, ওই পাশ দিয়ে যাও, পিছন দিক দিয়ে যাও, চা বানানো চা বানানো একটু গরম করে দিয়ে দাও তোমার, খালি চাটা দিয়ে আরেকজন লিখেছে লাভ ইউ, এখন কত লাভ ইউ বের হবে, হ্যাঁ কি খুশি। সো খাই নাই তো চা দাও। গয়নার পেজের আপু নতুন করে অর্ডার করলে সোল্ড আউট, আর যারা অলরেডি বিকাশ করেছেন ওয়েট করেন, পেয়ে যাবেন। হ্যাঁ আপু আমি আজকে মর্নিংয়ে দিছি, মর্নিংয়ে বুক দিছি, পাবো আমি বলতে পারি না শোনা, আমি এখন আপনাদেরকে মেসেজ দেখালাম, রাত 1:30টার মেসেজেই আসি এখনও, রাত 11:30টার দিকে, 11:30 না 11:17 মনে হয় আমি পোস্টটা করছি, সো তখন থেকে মেসেজ আসা শুরু হয়েছে, সিরিয়ালি আপু নিচ থেকে উপরে উঠতেছি, রাত 1:30টার দিকে 1:28 এই যে মেসেজ আছে, সো 1:28 দিকে মেসেজ আছে আপু, অলরেডি অর্ধেক আপু আমরা হচ্ছে করে ফেলছি, কি জানি বলে যা স্টক আমরা রেডি করতে পেরেছিলাম অর্ধেকের বেশি স্টক আপু আমরা অর্ডার নিয়ে ফেলেছি। আপু আমি পাইছি কিছু সময় 200 টাকা অনেক সুন্দর, তাই না? এটা কিন্তু ট্রু আপু। কি ডিসকাউন্ট দিলেন আপু? আরে মনের ভুলে ডিসকাউন্ট হয়ে গেছে। আচ্ছা আপু ইয়ারবাডসটা পরে আপনাকে অনেক জোশ লাগছে। আচ্ছা ইটস এ গিফট, আমি জীবনে ইউজ করি নাই। হ্যাঁ আমি কখনো হেডফোন ইয়ারবাডসগুলো খুব কম ইউজ করতাম, এডিফায়ারের, আই ডোন্ট নো আপনারা ইউজ করছেন কি না, আমি ভাবতাম আইফোনে বুঝি মানে এয়ারপডই শুধু ইউজ হয়। হ্যাঁ বিকজ আই হ্যাভ ভেরি মানে লেস আইডিয়া অ্যাবাউট দিস থিং, বাট এডিফায়ারের এটা এত জোস, এটা গান শুনে বলে, কথা বলে খুব আরাম।
টুম্পা তাহলে আমাকে একটা দিয়ে দাও প্লিজ, সিরিয়াল ব্রেক করে মানুষ যে পিটাবে আমাকে, তারপর আমি কী করবো? আপুরে কী হলো আজকে সকাল সকাল দুঃখে লাইভে আসছে, দুঃখে। আমি এখনও সকালে চাটা খাইনি আপু, লাইভে চলে আসছি। মনের মধ্যে কত দুঃখ কত বেদনা, আচ্ছা থাক, মনের মধ্যে দুঃখ বেদনা নাই। তারেক এম সুমন, তোমার লজ্জা লাগে না? এই যে 700, অবশ্য লজ্জা কেন লাগবে, তুমি তো সত্যি কথাই বলছো, মার্কেটে এত সুন্দর মেয়ে তো এখন নাই। দ্যাট ইজ সো ট্রু। লিমিটেড এডিশন ছিলাম, বুঝছো, লিমিটেড এডিশন মার্কেটে আমি। আচ্ছা একটা মজার কথা শোনো, আমি লাইভ থেকে ভাবলাম কী হলো, গয়না বাক্সতে এত সকাল সকাল লাইভ হয় না, কোনো অঘটন হইল না? আরে আল্লাহ মাফ করুক। হ্যাঁ টুম্পাপু, তোমার বাসাটা একদিন আমাকে একটু দেখা, আপনি বাসায় দাওয়াত 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 নেন। লজ্জা লাগছে না তারা কিন্তু সুমন এসব কথা বলে? কিন্তু এখন লজ্জা পায়ও না, তুমি সত্য কথাই বলছো, আসলে মার্কেটে এত সুন্দর মেয়ে আসলেই নাই। আমার লজ্জা লাগতেছে সেটা আলাদা ব্যাপার। আমরা ডিসকাউন্ট পাবো না। আর শোনেন আপু, এটা ভুলবশত দিয়ে ফেলছি। এখন আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি, মনে করেন এটা আমি আপনাদের জন্য 300 পিস রেডি করেছিলাম, মনে করেন সাপোজ 300 পিসে 200 টাকা নাই, অ্যাট এ টাইম 60,000 টাকার আমার সালামি নাই, বুঝতে পারছেন? আর আমার কাছে কিছু চায় না। হ্যাঁ নিশাত আন্টি গুড মর্নিং। আন্টি ভুল করে 2200 টাকার ড্রেস আমি কালকে রাত থেকে, আমার মেয়েরা কষ্ট করবে ঈদের আগে, আর সময় নাই। আমি কালকে রাত 3টা পর্যন্ত ইনবক্সে সবার রিপ্লাই করছি, সকালবেলা আরামকে স্কুলে দিয়ে এসে 8:30 থেকে আমি সমানে রিপ্লাই করতেছি। জাস্ট 20 মিনিট আগে আমি ফাইন্ড আউট করছি যে আমি 2200 টাকার ড্রেস আমি 2000 টাকা সমানে বিলাই যেতেছি। হ্যাঁ সো এই হচ্ছে দিনাজপুরে শোরুম দাও আপু, সত্যি দিতে হবে। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ আপু। আমার ডটার চেয়েছিল লাস্ট টাইম পাইনি, এবার দেখছেন সবুরে যে মেওয়া ফলে আসলে। হ্যাঁ সকাল সকাল সুন্দরী আগমন, আচ্ছা এগুলো বলবেন আপু, আমার বুকটার মধ্যে খুব ব্যথা। হ্যাঁ এইসব প্রশংসা করলে ভালো লাগতেছে। টুম্পা নাম নিয়ে বলছে, আমিও 05, আরে জোস বনি, বন্নি না বনি না বন্নি তুমি। আচ্ছা গুড, খুব ভালো লাগলো। সো থ্যাংক ইউ সো মাচ, একটু মনের দুঃখটা হালকা করলাম এবং আপনাদেরকে এটা জানাইলাম। ওরে সোনা কি সুইট। আমি রাবেয়া খান আপুর একটা কমেন্টে দেখেন, মানুষের আসলে মন থেকে চাইলে হয়। 2018 সালে প্রথম জামা নিয়েছে, এরপর গত বছর থেকে নিয়মিত নিতেছি। এর মধ্যে 2বার দেশে গেছি, 2বারই আপনার সাথে দেখা হয়েছে, এবার তো দোকানেই দেখা হয়েছে। আমি সো হ্যাপি আপু, সো হ্যাপি। আমার রেগুলার ক্লায়েন্টের সাথে দেখা হলে খুবই ভালো লাগে। আপু ঈদের পরে ডিসকাউন্ট দাও, মানে ঈদটা যাইলো না, এই দুঃখটা আমি ভুলতে পারতেছি না, তার মধ্যে আরেকজন চলে আসে ঈদের পরে। হ্যাঁ লাভ ইউ আপু, লাভ ইউ টু কানিজ ফাতেমা। শিবা রহমান একটা নক করে রাখেন তো শোনা। আপু স্টিচ ড্রেসই এখন পাবেন, চরম সুন্দর কুর্তি চলে আসছে ইন্ডিয়ান বুটিক হাউসে, পাগল হয়ে যাবেন। মনে হয় 1 বছর পরে ওই বুটিক হাউসের সাথে আবার কাজ হইলেও চলে আসবে। হ্যাঁ তুমি ঘুমের জামা পরেও লাইভ করলেও সুন্দরীতম অপসরি। আর কিছু ব্যাড মর্নিং আপু, মানে লজ্জা লাগে না? এই ইঞ্জিনিয়ার সুমি আপু, আপনার না কালকে আমি অর্ডারটা কনফার্ম করলাম, আমার উত্তরার নিয়ার বাই প্রতিবেশী, আবার হাসে কেমনে? হ্যাঁ তোমার সাথেই খালি আমার দেখা হলো। সত্যি সাজিয়া আপু, এটা কোনো কথা? আপনি আমার ক্লায়েন্ট, আমি আপনার ক্লায়েন্ট, আপনার লাগেজগুলো, আপনার দুলাভাইয়ের দোকানের লাগেজগুলো আমার কত কাজে লাগে জানেন? আমি বলছি ভাইয়া আমাকে ভালো লাগেজ দেবেন কিন্তু। হ্যাঁ মানে এত ভালো লাগেজ দিচ্ছে বলার বাইরে। আচ্ছা সো ঘটনা হচ্ছে এটাই। এখন যেটা হচ্ছে আপু, যেহেতু আমি 50%-এর বেশি আপু আমি রিপ্লাই করে ফেলছি আসলে 2000 টাকা দিয়ে, সো ওইটাই আপু, ওইটাই, আর কোনো আমি রেট বাড়াবো না। লাভ ইউ মাই সুইট হার্ট। আপনি সাথে সাথে দেখছেন, সাথে সাথে চেঞ্জ। আচ্ছা আরে মানে এই ঈদটা চাইতে দেন, শোনেন আমরা কিন্তু গল্প করবো এবারে ঈদে। হ্যাঁ আমরা ঈদে এবারে গল্প করবো ইনশাল্লাহ, আমি আপনাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে আমার, সত্যি এখন কাজে মন বসতেছে না, হচ্ছে গল্প করে মজা লাগতেছে। লাভ ইউ। বেইলি রোডে কবে শোরুম হবে? আচ্ছা শুনুন না একটা মজার কথা বলি, থাকে না আমি তো চেক করি পেজ, তো আমি ইনবক্সে আজকে যেমন কালকে থেকে আমি লাগাতে ইনবক্সে ছিলাম, বাট আমি নর্মালি তো ইনবক্সে না থাকলে আমি ইনবক্সে চেক করি কে কী অর্ডার করতেছে, কেমনে মেয়েরা রিপ্লাই দিচ্ছে, ঠিকঠাক মতো করে কাজ হচ্ছে কিনা, কারো কোনো ইস্যু আছে কিনা, বা কোনো কাস্টমার ইস্যু জানাইছে সেটা কেমন করে হচ্ছে গিয়ে সর্ট আউট করতেছে। কি লিখছে আপনারা না, খুব মজার। দেখ আপু কি লিখছে শোনেন। আপু আপনি কি চাই চিনি খান, জানতে ইচ্ছা করছে। সুইট, আপনার অনেক ইনোসেন্ট আপু, সত্যি। মানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে আপনারা একদম যেরকম একজন বাসার মানুষের সাথে মানুষ যেভাবে কথা বলে, আপনারা আমার সাথে ওভাবেই কথা বলেন, আমার কাছে খুব ভালো লাগে। আপু আমি চাই চিনি খাই, যদি আমি দিনাজপুরের মেয়ে, বাট আমি অনেক চিনি খেতে পারি না, একদম মিনিমাম। আমি মাঝে মাঝে আমার যে মেয়েড আছে তাকে বলি জাস্ট চামচটা হচ্ছে কি চিনির কোটায় ঢুকাবো,
উঠাই নিবা, ওই চামচটা একটু খাটা নিয়ে দিবা। সো চিনি আপু কম খাওয়া ভালো কিন্তু, হ্যাঁ। আমি লাস্ট বেশ অনেক বছর থেকে চায় চিনি একদম মিনিমাম খাই, একদম মানে একটু চায়ের মধ্যে একদম চিনি না দিলে একটু একটু তিতা ভাব থাকে না, ওই তিতা ভাবটা আমার কাছে পছন্দ না। জাস্ট ওই তিতা ভাবটাকে মিনিমাইজ করার জন্য যতটুকু আমি অতটুকু চিনি খাই, বাট অ্যাভয়েড করতে পারলে খুব ভালো চায়ের মধ্যে চিনিটা। আমাদের বয়স হয়েছে না আপু, শোনেন ইয়াং বয়সের আপনি যখন বিলো 30 থাকবেন, 25, 23, 27, তখনকার ফুড হ্যাবিট একরকম। আর আমরা যখন 30 ক্রস করে যাব তখনকার ফুড, আমি বিশ্বাস করবেন, আমি সকালবেলা উঠে জাস্ট আমি করছি, দাঁত ব্রাশ করছি, করে আমি আরামকে রেখে গেছি। সো এই অবস্থা আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে আমার কিন্তু, আচ্ছা 2005-এ কিন্তু আমার এসএসসি, 2005-এ এসএসসি। সো ওভাবে যদি ক্যালকুলেট করেন আপনার আমার বয়স বুঝে যাবেন। বাট আলহামদুলিল্লাহ আমি বলবো যে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ যে আমার স্কিন, আমি ওরকম কোনো প্রবলেম ফেস করি না। এটার কারণ হচ্ছে আপু, এই আমার এত বছরের জীবনে আই ইউজড মিনিমাল মেকআপ প্রোডাক্ট। সো আমার কাছে মনে হয় অবশ্যই মেকআপ প্রোডাক্টের কিন্তু একটা ইফেক্ট আছে। আপনার একটা সারাদিন একটা লং টাইমের জন্য ফেসের মধ্যে একটা জিনিস ইউজ করবেন, এটা কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে, হ্যাঁ। সো যত কম পারবেন আপনি, আর একটু পানি খেতে চেষ্টা করবেন, যেটা একজন আপু লিখছে লাস্ট কয়েক মাস থেকে তোমাকে কেমন যেন অন্যরকম সুন্দর লাগতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি পানি খুবই কম খাইতাম, কেন জানি খাওয়াই হতো না। সো এখন আমি ট্রাই করি একটু পানিটা খাওয়ার আপু। এই পানি বেশি খাওয়ার কিন্তু, পান করার কিন্তু একটা আলাদা কিন্তু ন্যাচারাল গ্লো আছে কিন্তু আপু ফেসে, দ্যাট ইজ সো ট্রু। সকাল সকালে মিষ্টি মুখটা দেখেও শান্তি শান্তি। আচ্ছা নেহার আগে তুমি, মা আল্লাহ কি সুইট আন্টি, থ্যাংক ইউ সো মাচ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। তুমি কিন্তু আমার ব্যাচমেট, এই তাহলে আমি তোমাকে আপু করে বলি কেন, তুমি আজকে থেকে আমার তুমি, হ্যাঁ। সো এই হচ্ছে টুম্পা, তোমার এই মাসের 29 তারিখে জন্মদিন, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা মানে এটা দিয়ে বুঝাই দিলেন যে আমার বয়স আরও 1 বছর বেড়ে যাবে, হ্যাঁ জুনে। সোমাপু খুব হিংসুট্টি কিন্তু আপনি, হ্যাঁ খুব হিংসাগিরি করলেন কিন্তু, যে আমি একটু বললাম যে আমার বয়স বোঝা যাচ্ছে না, আমার নিজের কাছে মনে হয় আলহামদুলিল্লাহ। তো সেই আমার বয়সটা বাড়াই দিলেন। হ্যাঁ টুম্পা আমি 90, এই আপনি তো আমার বড় বোনদের ব্যাচ, সিথি আপু আমার বড় বোনটা 97-এর ব্যাচ, ঢঙ্গি একটা পুরা, ট্রু ট্রু। আপু তুমি অলওয়েজ কিউ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে কি ব্যাপার, আমি আবারও এনশিওর করতেছি আপু, যেহেতু কালকে রাত থেকে সবাই কিন্তু 2 হাতে টাকা বিলাই যেতেছি। সো আমি বিলাই গেলাম যতক্ষণ, এখন আপুর মেসেজগুলো আমরা শেষ করি। সো অর্ধেকের বেশি স্টক মানে অর্ডার নিয়ে ফেলছে, বাকিটুকু আপু অর্ডার নিচ্ছি। বাট যারাই পাবেন, দোস্ত কেমন আছো 57G, আমিও 97। আচ্ছা ওকে, আপনারা সবাই আমার বড় বোনের ব্যাচ, যার মানে যারা 97 ব্যাচ আমার বড় বোনের ব্যাচ। আমার বড় 2 বোন হচ্ছে 97 ব্যাচ, আমি 5-এর ব্যাচ, আমার ভাইটা মনে হয় 12-র ব্যাচ, হ্যাঁ ও 12ই হবে। গুড। হ্যাঁ শর্মী আপু আপনি আমার বড় বোনের ব্যাচ, এই জন্য তো আপনাদের সাথে আমার তো জমে। আমার বড় 2 বোনকে আমি তুই করে বলি, জীবন ওদেরকে আমি তুমি করে বলি, জীবন ওদেরকে আমি তুমি করে বলি। আবার ফের কি নাম ধরে মানে আপু তো ডাকবো, আপুর আগে ফের নামটা থাকবে। শিলাপু জীবন, আপু শুন, ওরে বাবারই এত ভদ্রতা জীবনে দেখায়নি, হ্যাঁ। বাট আমার ছোটো ভাইটা আবার ও করে, ও আবার আমাকে ডাকে ছোটো আপু, আপু এভাবে ডাকে, জীবনে টুম্পা আপু এভাবে ডাকে। বাট আমি আমার বড় দুই বোনকে শিলাপু শুন, নামের আগে নামটা আছে, হ্যাঁ আপুর আগে নাম আছে। আমি 2002-এর ব্যাচ, আচ্ছা বেশি বড় না আপনি, আমার ওই বান্ধবী বড় বোন আর কি, হ্যাঁ। আপু আমরা 3 বোন 1 ভাই। আপু শুভ সকাল, খুব ভালো লাগতেছে জানেন, সত্যি আমার যদি আছে এত কাজের প্রেশার না থাকতো আমি আপনাদের সাথে নিশাত আন্টি আপনি লিখছেন আপনি যে 72-এর ব্যাচ, আমি আপনাকে একটা গুড নিউজ দিই, আপনি আন্টি আপনি আমার আব্বার থেকে ছোট, এটা ভালো আন্টি, আপনি আমার আব্বার থেকে কয়েক ব্যাচ ছোট, আম্মার থেকে বড় খালা, যে আমার বড় খালা ছিল, যে আমার বড় খালা। ওরে বাবা, হ্যাঁ রাইসা ম্যাডাম, তো আপনি আইডি চেঞ্জ করেন কেন? আমি তো আরেক রাইসা আপুকে ভাবছি, হ্যাঁ সাবরিন জাহান রাজিয়া, আপনি আইডি চেঞ্জ করেন কেন ম্যাডাম? টম্পা ল্যাভেন্ডার ইয়েলো ব্ল্যাক কোয়ার্টস পেয়েছি, জাস্ট লাভড ইট আলহামদুলিল্লাহ। আমি মাহবুব আপু খুব কিছুই লাভ, সবাইকে এসএসসি ব্যাচ বলতেছে, আপনি বলেন আপু কোনো সমস্যা নেই। আমি 80-র ব্যাচ, নাইস। 80-র ব্যাচ হলে আমার মায়ের ব্যাচ আর কি, আমার মায়ের ব্যাচ, আমার মায়ের যখন বিয়ে হয় তখন মাত্র এসএসসি দিচ্ছে আমার মায়ের ব্যাচ। আমার আজকে 300 গ্রাম ওজন কমেছে, সেই খুশিতে আত্মহারা, সেই খুশিতে 2টা মিষ্টি এখনই হয়ে যাবে। টুম্পা আমি 1994, বাট সোমাপু অনেস্টলি এটা এবার আপনাকে আমার কমপ্লিমেন্ট দিতে হবে। কই আমার চা, এই মাসুম চা কই দাও, এ করে ইশারা করলে আমি বুঝবো, দাও আমার চা, আমাকে ইশারা করতেছে। আমি 2019-এর ব্যাচেই, আপনি তো মাত্র ডিম ফুটে বেরোইছেন,
আপনি তো পিচ্ছি, আসেন কোলে আসেন। আল্লাহ, ছোট্ট মানুষ। গুড মর্নিং বিউটিফুল টুম্পা রানী, সকাল সকাল এই রূপ দর্শন, মার্শাল্লাহ, কিউট ছোট বোন আমার। আচ্ছা, 2003-05 আমি বড় ছবি আপু, অনেক বড়। কানিজ রিতা লিখছে হচ্ছে গিয়ে 95-97। হ্যাঁ, আপনি তো যে সায়দাপুর হচ্ছে গিয়ে ব্যাচমেট, একটু বড় বড় বন্ধুর থেকে না। আজকে হোম ট্যুর দিব, কাম নাই আমার। শুনেন, একটা মানুষের বাসা সবচেয়ে বেশি অগোছালো থাকে সকালবেলা। এই যে 11টা-12টা বাজবে, বাসাটা একটু ক্লিন হবে, তারপর না ঠিক হবে। আমি কাম নাই না, আমার এলোমেলো বাসা আমি আপনাদেরকে দেখাবো। সকালে উঠে সুন্দরীর মুখ দেখলাম, 2003-এর ব্যাচ। সোমাপু, তুমি আমার থেকে 2 বছর সিনিয়র? আচ্ছা, ওকে। বাট মাশাল্লাহ, তোমার না ফেসটা তো বেবি ফেস, একদম বোঝা যায় না কিন্তু। চুড়ি আসবে সোনা, চুড়িতে চলে আসার কথা। আমি 1987। আচ্ছা, ওকে। তার 2 বছর পরে আমি জন্ম নিচ্ছি। আমি এখন তোমার ম্যাচমেট থেকে আপনি হয়ে গেলাম, বাপরে। হ্যাঁ, কি তো তুমি এরকম করে আইডি চেঞ্জ করো কেন? হ্যাঁ, টুম্পা 1994 সনে কী বলতে চাইলে? প্রশংসা শুনবেন না, না এটা ট্রু আপু। আপনি যদি 94-এর ব্যাচ হয়ে থাকেন, ইউ আর মাচ মোর, মানে ইউ লুক মাচ মোর ইয়াঙ্গার, আলহামদুলিল্লাহ। কারণ আমার বোনরা তো 97, আমি না কম্পেয়ার করতে পারি। সো 2011-এর ব্যাচ আমি, তো আমার ছোটো ভাইয়ের ব্যাচ। আমার ছোটো ভাই 11 বা 12, 10 হবে না মনে হয়, ও হয় 11 বা 12। আম্মা কালকে লাইভ শুনছে, বুঝছেন? আম্মা কালকে লাইভ শুনছে রাতের বেলা 11:30 থেকে। আম্মার সাথে আমার ফোনে কথা হচ্ছে, হাসতে হাসতে মরে যাচ্ছে। বলে কি, তোর লাইভ শুনলাম, দেখলাম, নিশান দেখাইলো, তুই যে মানে ঘটকালি করতেছিস, হাসতে হাসতে শেষ। হ্যাঁ, ওরে শোনা আপু যান, কানিজরিত আপু অবশ্যই যান আপু। আপনি তুই আমার ছেলের বয়সী, তুমি আমার ছেলের বয়সী হবে সত্যি। নুসরাত জাহান, এত আন্টিদের নাম এত ইয়াং হলে আন্টি বের হয় না, যে নিশাত আন্টিকে আমার আন্টি বের হয় না, কিন্তু একটা মজা হয় নিশাত আন্টিকে না, আমার ছেলে এত সুন্দর করে নিশাত নানি করে ডাকে, আমার কাছে খুব মজা লাগে। আচ্ছা, আমি 2001-এর ব্যাচ। খুবই মজার আড্ডা হচ্ছে, আমার তো যাইতে ইচ্ছা করতেছে না। সুমাইয়া মিম আপু 12-র ব্যাচ, সত্যি এত 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 বেবি তুমি। হ্যাঁ, এই ছোটো, আমার এখানে অনেক বেবি কাস্টমার আছে। আমি 7-এর ব্যাচ। আচ্ছা, আমার থেকে একটু ছোটো, বেশি না। আপু লিয়াস থেকে করেছিলাম লাস্ট টাইম, আমার ক্যারাটিন কালার সব কিছু লিয়াস থেকে করা। হ্যাঁ, সো টুম্পা দাদি আমার মনে করা গেছে। আমারটা পড়ো, জয়পুরি লাইভ কবে হবে? জয়পুরি লাইভ আপু আমি আজকে পারলে আজকেও করে দেবো। এতদিন প্যারা খাইতাম, বয়স হয়ে গেছে, কিন্তু এখন সবার কমেন্ট পড়ে বেটার ফিল হচ্ছে। চুয়াডাঙ্গাতে বেড়াতে আসে সবাই কিনা, আমার না খুব আসার ইচ্ছা আপু, জানো। আমি চুয়াডাঙ্গাতে গেছি 2008 সালে লাস্ট। আমার বড় বোনের শ্বশুরবাড়ি কিন্তু চুয়াডাঙ্গা। কী বললাম, 2002 সালে গেছি আপু, 2002 সালে গেছি। এটা কত, 2024 সাল, 22 বছর আগে গেছি। দোস্ত, আন্টির মশলাটা এত জজ, জাস্ট এক কথা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 2009-এর ব্যাচ আপু। আমি আপনার ব্যাচ আপু, আমি 5-এর ব্যাচ। আজকে হঠাৎ করে সকালে লাইভে একটা অঘটন ঘটাইছি না। কালকে রাত থেকে সমানে আমি টাকা উড়াইতেছি। হ্যাঁ, 2200 টাকার ড্রেস আমি সবাইকে 2000 টাকা দিয়ে আমি সবাইকে মেসেজ পাঠিয়েছি। সো ওইটা দুঃখ শেয়ার করতে আজকে লাইভে আসছিলাম। এখন খুবই মজা হইতেছে, সবার এসএসসির বয়স নিয়ে আমরা ডিসকাশন করতেছি। আমার না সত্যি, আমি এখন গোসল করবো আপু, রেডি হব, শোরুমে যাব। জয়পুরি লাইভ কালকে থেকে করতে পারতেছি না। আচ্ছা, মীরা সুলতান আপু, আনিশা রেডি আইডি। আচ্ছা, ওকে, আনিশা রেডি আপুর হচ্ছে। আচ্ছা, আপনি আমার ব্যাচমেট, অনেক সুন্দরী কিন্তু মাশাআল্লাহ। রাজশাহীতে আসো, অবশ্যই আসবো। রাজশাহীতে আপু আমার রিসেন্টলি প্ল্যান আছে। এই মনে করেন আল্লাহ যদি বাঁচা রাখে, আগামী 2 মাসের মধ্যে আমি রাজশাহী ভিজিট করতেছি। আচ্ছা, আরে না হলে এই সময় আমি তুর্কি নাচতে। আরে আজকে ভাইয়ের কঠিন মামলা আছে। আচ্ছা, ওকে, ঠিক, হ্যাঁ, আল্লাহ ভরসা, ভালোই কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার এখানে রাত 12টা না ঘুমায় আমি আর আপনার মেয়ে এখন লাইভ দেখতেছি। আপু, দেশের বাইরে কেউ রাত 12টা পর্যন্ত জেগে থাকে, এটা আমার কাছে বিশাল ব্যাপার। শোনেন, আমি যখন প্রথমবার অস্ট্রেলিয়া গেছি, আমি অস্ট্রেলিয়া যাওয়ার আগে কখনো এরকম পাই নাই যে রাত 9টা বেজে গেছে, তারপরে বাইরে হচ্ছে গিয়ে আকাশ সাদা। হ্যাঁ, রাত 9টার পরে সূর্য ডুবলো, তারপর হচ্ছে 9:15 থেকে হচ্ছে গিয়ে অন্ধকার হওয়া শুরু করতেছে। তো হয়েছে কি, এমন হাসি পাইতেছে আমার, ঠিক সন্ধ্যা 7টা বাজে তখন। আমার বোনরা ফুল ফ্যামিলি, মানে যারা বাসায় ছিল, ভাইয়া তখন আসে নাই, আমার বোনের বাচ্চা কাচ্চা সবাই ডাইনিং টেবিলে বসছে। আমি রুম থেকে বেরোবে, আচ্ছা কী করতেছিস তোরা? বলে আমরা রাতে ডিনার করতেছি। ওদের এই কথা শুনে উইন্ডো না,
আমি ওদের কথা শুনে আমি বাইরে তাকাইতে, বাইরে সাদা, ঘড়িতে বাজে 7টা, বাইরে আকাশ পুরা এখনকার মতো সাদা, এরকম সাদা, ঘড়িতে 7টা বাজে ওরা ডিনার খাচ্ছে, আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। ও বলে কি খা, আমাদের সাথে ডিনার কর। হ্যাঁ না আমি খাবো অবশ্যই, বাট এটা আমার ডিনার না, এটা আমার নাস্তা। আকাশ কালো না হলে আমার ডিনার লাগবে না, সো এটা আমার এখন নাস্তা, আমি আবার রাত 10টার দিকে খাবো। এটা শুনে আমার বোন হাসা শুরু করতে, বলে রাত 10টার দিকে আমরা খাইলে আমরা সারা রাত ঘুমাইতে পারবো না, আমরা পেট ধরে দাঁড়ায় থাকবো। আচ্ছা ঠিক আছে, ঠিক রাত 10টা বাজলো আপু, সবাই যে যার রুমে ঘুমাইতে চলে গেল। সো দেশের বাইরে রাত 10টার পরে আমার কাছে মনে হয় আসলে অনেক রাত। হ্যাঁ, ঈদের আগে এত চমৎকার লাইভ দেখতেছি, কল্পনা করা যায় আজ ঈদ মনে হচ্ছে। আমারও সত্যি আমার ঈদ মনে হচ্ছে, আমার ঈদ মনে হচ্ছে। আমার একটু কাজ করার এনার্জি নাই আপু, আমার কাছে তো এখন একদম চলে আসতেছে মনে হয় ঈদ। আমি অবশ্যই গল্প করতে পারে আসবো। হ্যাঁ, প্রতিবার দিনাজপুরে যাই, আর তারপরে হচ্ছে গিয়ে আর আর আসতে ইচ্ছা মানে লাইভ করতে ইচ্ছা করে না, মনে হয় শুয়ে বসে থাকি, বাট এবার আমি গল্প করতে আসবো। টুম্পাপু একটা মানুষ সব কিছুতে এত পারফেক্ট, সেটা তোমাকে না দেখলে বোঝা যায় না। এটা কে বলে শোনা? লিমা আপু বলে এত গুণী একটা মেয়ে। শোনেন, আমার কাছে খুবই ভালো লাগে, ওনারা দুই যা আমার শোরুমে আসছিল, এবং উনি মানুষ হিসেবে যে কি চমৎকার একটা মানুষ। লিমা আপু, আপনি ওই যে থাকে না কিছু বাসার বউরা বাসা হচ্ছে গিয়ে একদম আলোকিত করে রাখে, আপনি হচ্ছেন এই টাইপের মানুষ, জানেন? আপু ঈদ কোথায় করবেন? আল্লাহ বাচ্চা রাখলে বা দিনাজপুরে। আমি টিকিট কেটে ফেলছি, আল্লাহ বাচ্চা রাখলে দিনাজপুরে। আমার এখানে সকাল 7টা 5 মিনিট। ভেরি গুড মর্নিং টু ইউ। আচ্ছা হ্যালো আপু, ভালো লাগছে আপনাকে দেখে সকাল সকাল। হ্যাঁ, আমি সকাল সকাল চলে আসছি, বাট অনেস্টলি আমি আপু এমনি মজা করতেছিলাম, এত মনের মধ্যে দুঃখ নেই। কী হয়েছে যদি এই জামাটা আমি আরও কেনা প্রাইজেও যদি মনে করেন ভুলে বসত, আমি কেনা প্রাইজেও মানে রেডি প্রাইস আমাদের যেটা থাকে আর কি, সেই প্রাইজও ছেড়ে দিতাম, মনের মধ্যে দুঃখ থাকতো না আপু। আলহামদুলিল্লাহ, আপনারা এত খুশি সবাই, 200 টাকা ডিসকাউন্টে পেয়ে চা খাই আর ভালো মেয়ের মতো আমিও সেম। আমি মাগুরা থেকে দেখছি 84 SSC, একবার মাগুরা বেড়াতে আপু। আসলে উচিত, আমাদের দেশের মানুষ, আমরা না দেশ ঘুরি না, আমরা দেশের বাইরে অনেক জায়গায় ঘুরি। আমার অনেক জেলায় যাওয়া হয়নি, তার মধ্যে মাগুরা একটা। আমার ভার্সিটিতে আমার সবচেয়ে ভালো যে ফ্রেন্ড ছিল, ছেলে ফ্রেন্ড, সো ও ছিল হচ্ছে মাগুরার। হ্যাঁ, সো ও মাগুরার ছিল, কখনো যাওয়া হয়নি। তুমি আসলে একটা ভালোবাসা আপনি দেখলেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ। দেশের বাইরে আমরা খুব সময় কম কাটি, দেশের সেটাই আপু, সেটাই। আমি নিউ ইয়র্ক থেকে। আমরা বাংলাদেশের মতো ডার্ক না হলে ডিনার করি না আপু। আমি এখন আমার বোনকে বলি হাসতে হাসতে, সে যে একটা মানুষের বাসার মধ্যে সে ডিনার করতেছে, বাইরে আকাশ সাদা, আর আমাকে বলে কি ডিনার করি, মানে আমি এটা নিতেই পারতেছি না। আমি তো বলছি হ্যাঁ আমি করবো, তোমাদের সাথে খাবো, কিন্তু এটা আমার নাস্তা, এটা আমার ডিনার না। সো এই হচ্ছে কি ব্যাপার। সেন্ট স্টার্স টু স্টার, আই রিয়েলি লাইক এ লট আপু। থ্যাংক ইউ সো মাচ মাই শাদ, থ্যাংক ইউ সো মাচ মাই লাভ, থ্যাংক ইউ। এই চায়ের মগটা দেখলে আমার মনটা উড়ে। একজন আমার এই মগটার পিছনে এমন লাগছে আপু, বিশ্বাস করেন, মানে ওকে কিনে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। আপু কুমিল্লা কবে যাবেন? আসতে হবে। আচ্ছা না, এটা আসলে একটা প্ল্যান করবো, প্রতি মাসে অ্যাটলিস্ট যেগুলো জায়গায় আমার যাওয়া হয় না, কুমিল্লা, নোয়াখালী, সো দুইটা দিন করে অ্যাটলিস্ট থেকে আসবো। আমি কতক্ষণ থেকে আড্ডা মারতেছি জানি, পুরো 20-25 মিনিট। সো আজকে এই পর্যন্তই, খুব ভালো লাগলো। আজকে লাইভ করবো আপু ইনশাল্লাহ। আপনারা জয়পুরীর জন্য পাগল বানাই দিচ্ছেন, আমি একটা জয়পুরি লাইভ আসলেই করতে চাই, ঈদের আগে না হলে জয়পুরি লাইভ করা হবে না। আর ইন্ডিয়ান বুটিকের আপু কুর্তি আসছে, খুবই সুন্দর। সো ওই কুর্তিটা দেখাই দিতে চাই, রেডি কুর্তি, খালি ডেলিভারি পাবেন। হ্যাঁ, ঢাকার বাইরের আপুদের তো কোনো সমস্যা নাই, ঢাকার ভেতরের আপুরা যারা আছেন আপু, ঢাকার ভেতরে আপুরা একটু বুঝে শুনে অর্ডার করেন। যদি দেশের মানে ঢাকার বাইরে ঈদ করতে চলে যান, তাহলে ওভাবে আপু বুঝে শুনে অর্ডার করেন। 31 মিনিট দেখছেন, আমি অনেকক্ষণ থেকে লাইভ করতেছি, গল্প করলাম। হ্যাঁ আপু, তোমাকে মাশাল্লাহ কথাবার্তা থেকে শুরু করে সব সুন্দর লাগে, আল্লাহ কি সুইট। থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে দেখলেন। সো খুব ভালো লাগলো। সো আজকে যারাই কুর্তিটা অর্ডার করেছেন একদম নগদের উপরে, খুব খুশি। সো ঈদের আগেই ঈদের সালামি হয়ে গেল সবাই খুব সুন্দর করে ঈদ কাটান। আমি এবার ইনশাল্লাহ দেশের বাড়িতে যাব, মানে আমার দেশ দিনাজপুরে যাব। সো ঈদ এবার দিনাজপুরে যদি বের হই, অনেকের সাথে দেখা হয়তো হয়ে যাবে। হ্যাঁ, ফ্রেন্ডস স্কোয়ার, তারপর কি জানি বড় মাঠ। হ্যাঁ, আমি যদি বাসায় গেলে আমি খুব কম রেট হয়ে যাবো, খুবই কম রেট হই, মানুষ জানেও না, আমি চলে আসার পরে জানে যে টুকু আসছি। সো এরকম হয় আর কি। সো তারপরে যদি বের হই ইনশাল্লাহ দেখা হয়ে যাবে সবার সাথে, দোয়া রাখবেন। আর আজকে তো লাইভ আছেই। সো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সকাল দেওয়ার জন্য। আই অ্যাকচুয়ালি ওয়ান্ট ইউ টু থ্যাংক অল অফ ইউ ফর মেকিং মাই কি মর্নিং বলবো, such a busy morning in a very beautiful one.
সো থ্যাংক ইউ সো মাচ ইউ পিপল আর লাভ, এবং এই আপনারা চরম মানুষ সত্যি, এত পজিটিভ এনার্জি আমি ফিল করি। সো থ্যাংক ইউ সো মাচ। আমার বাসা ফুলবাড়িতে আসি, আচ্ছা বাই রোডে গেলেও তা ওটার উপর দিয়ে আসা হয়, হ্যাঁ। সো থ্যাংক ইউ সো মাচ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আই স ইউর লাইফ ফ্রম নিউজিল্যান্ড, ওকে, খুবই সুন্দর জায়গা। টেক লাভ আপু, থ্যাংক ইউ সো মাচ সুইটার। সো আমার যারা ব্যাচমেট আজকে এখানে বের হয়েছে সবাইকে ভালোবাসা, আমার ছোটো বোন যারা আছেন তাদের সবাইকে আদর, এবং আমার যারা বড় বোন আছেন যারা একটু আমার আগের ব্যাচের, হ্যাঁ, অনেকে এসএসসি ইয়ার শেয়ার করেছে, সো তাদেরকে অবশ্যই আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা অবশ্যই থাকবে। আর আন্টি যারা আছেন, আন্টির সাথে তো অলওয়েজ আন্টি মানে আন্টিদের এজের মানুষগুলোর সাথে আমার বন্ডিং সবসময় খুবই ভালো হয়। সো তাদের জন্য তো আমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, হ্যাঁ, এবং তাদেরকে ভালোবাসাটা একটু বেশি। ওকে, তুমি অনেক দিন আগে সকালে তুমি একটা লাইভ করেছিলে, সেদিনে তোমার সৌন্দর্য আজও চোখে লেগে আছে, আজও সেরকম আছে। সকালবেলা একটু ফ্রেশ আবহাওয়া থাকে তো একটু ভালো লাগে। সো থ্যাংক ইউ সো মাচ। তানিয়া, এই যারা নক করে রেখেছেন আজকে এখন আর নক করবো না, আমি কিন্তু সিরিয়ালি রিপ্লাই করতেছি, সিরিয়ালি রিপ্লাই চলছে। সো তাসমানিয়া অস্ট্রেলিয়া, এবার আমার গতবার যাওয়ার কথা ছিল আপু, আমি যেতে পারি না। এবার ইনশাল্লাহ যদি আমার অস্ট্রেলিয়া যাওয়া হয় আমি অবশ্যই তাসমানিয়া যাবো। আমাকে অনেকে রিকমেন্ড করেছে যে ওই জায়গাটাতে একটু ঘুরে আসো, আমি একটু শান্তি জায়গা পছন্দ করি, এই জন্য আমার সিডনির থেকে মেলবোর্ন বেশি পছন্দ। সো আমাকে অনেকে বলছে তাসমানিয়া আই শুড ভিজিট। সো ইনশাল্লাহ এরপর যদি অস্ট্রেলিয়া যাওয়া হয় আমি অবশ্যই এটা প্ল্যানে রাখবো। তাহলে আমি গেলাম, সবাই ভালো থেকে সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। সকাল সবার সালামিটা হয়ে গেল। কাম টু নিউজিল্যান্ড, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে দেবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে দেবে। সো আজকে এই পর্যন্তই, গেলাম আমার সোনামণি যান, সোনা পাখিরা। সো দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আপু রিপ্লাই হতে মানে আমরা রিপ্লাই করছি, রাত থেকে চলছে, এখন আরও ঝড়ের বেগে রিপ্লাই হবে, কারণ অলরেডি আমাদের অফিস খুলে গেছে। সো এখন আরও দেখবেন একদম ঝড়ের বেগে রিপ্লাই হবে, হ্যাঁ। তো থ্যাংক ইউ সো মাচ, আমি গেলাম তাহলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, এবং আপনারা অসাম। আজকে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আজকে সারাটা দিন খুব ভালো যাবে। থ্যাংক ইউ, বাই।